দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট ৭২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায়, সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। তোমার সঙ্গে যে আমার পরিচয় আছে বা তোমাকে আমি চিনি, এটা যেন জেনি জানতে না পারে। ঠিক আছে, আপনি আমার সব কথা শুনেছেন। আপনার তো দু একটা কথা শোনা আমার প্রফেশনাল ডিউটি। হ্যাঁ, শুনতে হবে। তুমি যদি জেনিকে বিয়ে করতে চাও তাহলে আমার সব কথা তোমাকে শুনতে হবে। কথাটা কীরকম যেন হুমকির মতো শোনালো। সে যেভাবেই শোনাক না কেন। আর একটা কথা তোমাকে বলি, জেনিকে যদি তুমি রাজি করাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার নিজের থেকে জেনিকে প্রস্তাব দিলে ভালো হবে না। এর হিতে বিপরীত হতে পারে। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড ২০২৪। প্রিয় দর্শক, আয়োজনটি নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আছেন নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শহীদুল কবির। শুভ দুপুর স্যার। দর্শক, এখনই যেটি বলছিলাম যে নটরডেম ইউনিভার্সিটির আয়োজনে এই ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আয়োজন করতে যাচ্ছে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড ২০২৪ এবং এই আয়োজনটি প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ ডিসেম্বর ২০২৪। আয়োজনটি সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে আছেন, তো কেন আসলে বা কোন ভাবনার জায়গা থেকে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াডের আয়োজন করা? দেখুন, মাইক্রোবায়োলজি বিষয়টা বাংলাদেশের জন্য একদম নতুন, মানে খুব পুরাতন বলা যাবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম অনার্স ব্যাচ, সো আমাদের যাত্রা শুরু হয়েছে 1988 সালের থেকে, পরে ইন্টারমিডিয়েটের পরে। এর আগে মাস্টার্স প্রোগ্রাম ছিল, সো তখন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ছিল। পরবর্তীতে চিটাগাং বিশ্ববিদ্যালয়, তারপর আপনার জাহাঙ্গীরনগর, এরকম অন্যান্য আরও বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে এটা খুলেছে। জি। আর বৈশ্বিক যে পরিস্থিতি আপনারা দেখছেন, যে কোভিড-19 যে সমস্যা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ইনফেকশাস ডিজিজ, কোভিড, তারপরে আপনার ডেঙ্গু ভাইরাস। এর আগে আমাদের যেটা বেশি সমস্যা ছিল আপনার ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, যে হাইজিন যে কন্ডিশনগুলো, সেগুলো নিয়ে খুব বেশি কাজ হয়েছে। আপনারা জানেন যে আইসিডিডিআরবি এর মধ্যে অনেক বেশি যুক্ত ছিল গবেষণায়, কিন্তু মাইক্রোবায়োলজি বিভাগ সেভাবে আমাদের দেশে ছিল না, যার জন্য এই ধরনের কার্যক্রমের জন্য যে মূলত যে ম্যান পাওয়ারটা লাগবে, যে আপনার ওয়ার্ক ফোর্সটা লাগবে, যারা আসলে ফিল্ডে কাজ করবে, স্কিলড মানুষ লাগবে। জি, ঠিক বলেছেন, স্কিল মানুষ, সেটার কিন্তু খুব ঘাটতি ছিল। জি। সাধারণত দেখা যেত যে অন্যদেরকে দিয়ে এটা কাজটা করানো হতো, যেহেতু প্রজেক্ট আছে, কাজ করাতে হবে। সো WHO অনেক প্রজেক্ট আছে, সো এই ধরনের অনেক কাজ হয় যেগুলো স্বাস্থ্য সচেতনতামূলক। সো দে আর ভেরি মাচ রিলেটেড টু মাইক্রোবায়োলজি। এখন আমরা মনে করি যে মাইক্রোবায়োলজি একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন হিসাবে যেহেতু ইমার্জ করেছে, যদিও ইউএসএতে এটা অনেক আগে থেকে আছে, আমাদের দেশে অনেক পরে আসছে,
বাট এখন কারেন্ট পার্সপেক্টিভে ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনার নর্মাল যে কেমিক্যাল হ্যাজার্ড বা যে কোনো প্রবলেম আপনি কন্ট্রোল করতেই পারেন, কিন্তু ইনফেকশাস ডিজিজ হলে ইট ক্যান মাল্টিপ্লাই ইন 1000 টাইমস, আপনার একজন থেকে অনেকের এটা স্প্রেড করতে পারে, একটা আচ্ছা। ক্রাইসিস সিচুয়েশন তৈরি জি। করতে পারে। সো এটার জন্য আমাদের যেটা দরকার যে এডুকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমি মনে করি যে মাইক্রোবায়োলজির বেসিক এডুকেশনগুলো, নট অ্যাডভান্স লেভেল, সেটা সবার মধ্যে কিছু না কিছু থাকা দরকার, মানে বেসিক নলেজটা যেন সবাই জানতে পারে, সবাই সেটাই জানতে উদ্দেশ্য। পারে। সেই জন্য আপনার হেলথ হাইজিন কন্ডিশন, আমাদের যে খাওয়া দাওয়ার থেকে সমস্যা হচ্ছে অনেক, মানে আপনার গ্যাস্ট্রিটিস, আলসার, অন্যান্য আরও আছে ইনফেকশাস ডিজিজের মধ্যে আপনার যে ইনফ্লুয়েঞ্জা, অন্যান্য ভাইরাস যে সমস্যা হচ্ছে, এগুলো থেকে যদি মানুষ একটু সচেতন থাকতে পারে, যদি সেটা জানতে পারে, তাহলে সে প্রতিরোধ করতে পারবে। এখন আপনি বলতে পারেন যে এটা তো আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানাতে পারি, জি। কিন্তু পত্রপত্রিকা বা নিউজের মাধ্যমে জানালে সেটা ধরেন একটা টেম্পোরারি এফেক্ট, হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি আপনি এডুকেশনের মধ্যে, তার শিক্ষার মধ্যে নিয়ে আসেন, জি। তাহলে একটা গ্রুপ অফ পিপল থাকবে যারা এটা নিয়ে কাজ করবে, কথা বলবে। হুম হুম। বাংলাদেশে যেমন আমরা এই প্রোগ্রামটা করতে গিয়ে বাংলাদেশ সোসাইটি ফর মাইক্রোবায়োলজিস্টের সাথে আমরা যোগাযোগ করেছি, বাহ। তাদের থেকে আমরা সাপোর্ট পাচ্ছি। আচ্ছা। ইন্টারন্যাশনালি যেমন ধরেন ASM আছে যারা এই নিয়ে কাজ করে, আপনার আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি। সো এই জন্য আমরা মনে করি যে এটা একটা খুব রাইট টাইম, কারণ এখন ওয়ার্ল্ড ওয়াইড এই জব সেক্টরটা ফর মাইক্রোবিয়াল সায়েন্টিস্ট এটা খুব এক্সপ্যান্ড করছে। জি। এখন খুব ডিমান্ড, কিন্তু সেই অনুযায়ী স্কিলড মানে পিপল পাওয়া যাচ্ছে না, যার জন্য আমরা মনে করছি যে এই শিক্ষাটাকে একটু স্প্রেড আউট করা মানে দরকার। অ্যাক্টিভিটিজ এর মধ্য দিয়ে যে জি। এডুকেশন, সেটা আপনারা দেওয়ার জি। চেষ্টা করছেন। আমি তো জানতে চাইবো যে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া তো ইতিমধ্যে শেষ হয়ে গেছে 15 তারিখে, কারা রেজিস্ট্রেশন করেছে বা কাদেরকে আপনারা প্রাধান্য দিয়েছেন? আমরা প্রাথমিকভাবে মনে করেছিলাম যে এটা কলেজ লেভেল এবং A লেভেল স্টুডেন্ট যারা আছে ইংরেজি মাধ্যমে, তাদেরকে আমরা মূলত ইনভাইট করব। তাদের থেকে আমরা রেসপন্স পেয়েছি। আমরা সারা বাংলাদেশের সবগুলো জেলাতে আমরা মানে যেগুলো নোটেবল কলেজ সেগুলোকে আমরা চিঠি পাঠিয়েছি আচ্ছা। উইথ আমাদের পোস্টার, এবং আপনি জেনে খুশি হবেন যে অলরেডি 210 রেজিস্ট্রেশন হয়েছে আমাদের। বাহ। আর হচ্ছে যে আমরা বলেছিলাম যে স্কুল থেকে অনেক সময় আসার জন্য অ্যাকম্পানিং গার্ডিয়ান হিসেবে টিচার আসতে আসার প্রয়োজন হতে পারে, সেই জন্য আমরা টিচারদেরও রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি। আচ্ছা, হ্যাঁ, এটা আমি জানতে চাইতাম যে আমরা দেখছিলাম যে স্টুডেন্টসদের জন্য একটা আলাদা রেজিস্ট্রেশন লিংক আছে, আবার টিচারদের জন্য আছে। তার টিচাররা কি আলাদাভাবে অংশগ্রহণ করতে পারবে না স্টুডেন্টদের সাথে? টিচাররা অ্যাকম্পানিং গার্ডিয়ান হিসেবে আসছেন এখানে, আমরা সহযোগিতা করবার ইন্ডিভিজুয়াল, জন্য। জি, আমরা ইন্ডিভিজুয়াল গার্ডিয়ানকে আমরা এনকারেজ করছি না। আমরা মনে করছি যে একটা স্কুল কলেজ থেকে বা A লেভেল স্কুল থেকে একটা টিম আসবে, আমরা মিনিমাম 3 থেকে 5 জন আমরা আশা করি। তো তারা আসলে তাদের সাথে একটা গার্ডিয়ান হিসেবে উনি থাকবেন আর কি। তো আমাদের ডে লং প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের পরে উনি থাকলেন, আমাদের সাথে পুরো প্রোগ্রামটা এনজয় করলেন, আমাদের মাইক্রোবায়োলজি গবেষণার যে ল্যাবরেটরিগুলো আছে সেগুলো দেখবেন। আর প্রথম পার্টে তো আছে আমাদের বক্তৃতা পর্ব, তারপরে আছে আপনার কুইজ আছে, মানে এটা বাচ্চাদের। হচ্ছে 2 ডিসেম্বর 2024 এর 24-এর অ্যাক্টিভিটিসগুলো। অ্যাক্টিভিটিসগুলো, জি। আচ্ছা। তো এখন রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমরা মনে করি যে ওনার একটা কমিটমেন্ট থাকছে, আমরা সেই অনুযায়ী প্রোগ্রামটাকে সুন্দরভাবে পরিকল্পনা করতে পারবো। এই জন্য এবং আমরা অনুষ্ঠানটি হবে 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। জি। কি কি থাকছে অ্যাক্টিভিটিসের মধ্যে? আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে আপনার ওপেনিং এর মধ্যে দিয়ে, সেখানে কিছু বক্তৃতা থাকছে, BSM এর প্রেসিডেন্ট থাকবেন, না হলে জেনারেল সেক্রেটারি থাকবেন, ওনারা কমিটমেন্ট দিয়েছেন। সাথে আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ওনারা বক্তব্য দিবেন। মূলত আমরা হচ্ছে যে পার্টিসিপেন্টদেরকে উৎসাহিত করা মাইক্রোবায়োলজি এডুকেশনের জন্য। ভবিষ্যতে যারা এই মাইক্রোবায়োলজিতে তাদের ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য একটা সুযোগ যে তারা আসতে পারলো, আচ্ছা। এসে এখানে দুটো ইভেন্ট আছে। আমাদের বক্তৃতা পর্বের পরে আমাদের রিফ্রেশমেন্ট, তারপরে আপনার কুইজ হবে। কুইজ হচ্ছে উন্মুক্ত সমস্ত কলেজের জি। ছাত্রছাত্রীদের জন্য, সেখানে অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। বাহ। আবার কুইজের পরবর্তীতে যে মিনি প্রেজেন্টেশন, মানে 3 মিনিটের একটা প্রেজেন্টেশন ফলোড বাই কোশ্চেন আনসার, আমাদের এক্সপার্ট টিম থাকবে এখানে, সিনিয়র মাইক্রোবায়োলজিস্ট যারা থাকবে, ওনারা আবার কোশ্চেন আনসার করবেন, একটু গঠনমূলক আলোচনা করবেন, এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে, কারণ নতুন নতুন এরিয়াতে তারা প্রেজেন্টেশন দিচ্ছে। আচ্ছা। এবং এটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আমাদের লাঞ্চের পর একটা শর্ট কালচারাল সেশন থাকবে, জি। আর হচ্ছে ল্যাব ভিজিট, ক্যাম্পাস ভিজিট আর কি। এর মধ্যে আমাদের রেজাল্টগুলো কম্পাইল হয়ে গেলে তখন এই 3টা সেশনে ওরা যে মিনি প্রেজেন্টেশন দিবে, আপনার এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, ফুড মাইক্রোবায়োলজি অ্যান্ড মেডিকেল মাইক্রোবায়োলজি, এই 3টা এরিয়াতেই আপনার কলেজ সেকশন, ইউনিভার্সিটি সেকশন। আমরা যদিও কলেজের ছাত্রছাত্রীদের ইনভাইট করেছি, অনেক
ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আগ্রহ দেখিয়েছে, আমরা তাদেরকে নিরাশ করি নাই। তো তাদের জন্য একটা সেগমেন্ট আছে। সো বাহ। এই 6টা সেগমেন্টে আমাদের পুরস্কারের ব্যবস্থা আছে। তো তাদের অ্যাওয়ার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা দিব, সে সার্টিফিকেট দেওয়া হবে এবং ক্রেস্ট দেওয়া হবে। তো ওইটা প্রোগ্রামটা লাস্টে গিয়ে 3:30 পর্যন্ত চলবে আর কি। জি। আমাদের অ্যাওয়ার্ডের জন্য আমাদের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর থাকবেন, আর হচ্ছে যে ওই বিএসএম এর আপনার প্রেসিডেন্ট বা সেক্রেটারি, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যদি ওনারা আসতে পারেন তাহলে থাকতে পারেন, তাহলে ওনারাও আমাদের সাথে থাকবেন। অলরেডি ওনারা কিছুটা স্পন্সর করেছেন, বিএসএম থেকে আমরা কিছু স্পন্সর পেয়েছি, জি। আর কিছু বায়োটেক কোম্পানি আছে, তারাও আমাদেরকে সহযোগিতা করছে। বাহ, চমৎকার। আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা ছিল 15 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত, এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া তো শেষ, কিন্তু আমাদের এই আয়োজন দেখে কেউ যদি আগ্রহ প্রকাশ করে, সে কি অন দ্য স্পটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে? অন দ্য স্পটের ব্যাপারে আমরা খুব একটা পজিটিভ না, বাট আমাদের সাথে এখনও যদি যোগাযোগ করে তাহলে আমরা তাদেরকে ইনক্লুড করতে পারি। মানে আমাদের জানতে হবে যে কারা আসছে, আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, তো জি। এই জন্য আমরা ঠিক অন দ্য স্পট রেজিস্ট্রেশন ব্যবস্থাটা রাখিনি, কারণ এখানে আমাদের অন্যান্য আরও কিছু ব্যবস্থাপনার ব্যাপার আছে আর কি। সবকিছু জি, ম্যানেজমেন্টের ব্যাপার আছে। ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এই যে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড, এটা যে করা যায়, এইটার জন্য পরিকল্পনা আছে এবং সেটার জন্য একটা প্রস্তুতির ব্যাপার আছে। সেই প্রস্তুতি আপনারা কবে থেকে নেওয়া শুরু করেছেন? আমরা প্রায় 2-2.5 মাস আগে থেকে আমরা এই চিন্তাটা শুরু করি। তা আমি আমাদের ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ফাদার প্যাট্রিক গ্যাফনি, ওনার সাথে আমি আমার মতামতটা শেয়ার করি যে অনেকেই দেখা যায় যে অনেক কলেজে বা স্কুলে গিয়ে ইন্ডিভিজুয়ালি তারা সেমিনার দেয়, কথা বলে। আমি ভাবলাম যে এক একটা কলেজে যদি আমরা যাই তাতে অনেকটা সময় লাগবে, বরঞ্চ সবাইকে যদি একসাথে আমরা ইনভাইট করতে পারি তাহলে একবারে আমরা অনেকের সাথেই কথা বলতে পারবো। জি। তো এই মডেলটা আমার কাছে মনে হচ্ছে ভালো এবং বেশি কার্যকারী হবে। হ্যাঁ। এবং যারা যারা আসলে আগ্রহী, আমরা মূলত মাইক্রোবায়োলজি এডুকেশনটাকে এনকারেজ করছি, এবং যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমরা চাচ্ছি যে ভবিষ্যতে এই মাইক্রোবায়োলজি সেক্টরে তারা কাজ করুক। জি। এবং যেটা বুঝতে পারলাম আমরা, সেটা হচ্ছে যে মাইক্রোবায়োলজি এই ডিপার্টমেন্ট বা এই সাবজেক্টটা নিয়ে বেসিক ইন্টারেস্টের জায়গাটা তৈরি করাটাই আপনাদের মূল উদ্দেশ্য। জি। আচ্ছা, এবার যদি একটু জানতে চাই, যেহেতু আপনি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে, মানে নটরডেম ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে আছেন, তো সেই জায়গা থেকে কতখানি দেখেন যে স্টুডেন্টদের মধ্যে আগ্রহ এই বিভাগটি নিয়ে? জি, আমাদের ইউনিভার্সিটির কথা যেটা বললেন, যে ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছে 2013 সালে, বাট কলেজ তো আরও অনেক পুরানো। কলেজের নাম সবাই জানে, কিন্তু আনফর্চুনেটলি ইউনিভার্সিটির নামটা সেভাবে এখনও জানে না। মাঝখানে আবার 13 সালের পরে কোভিডের একটা সেগমেন্ট গিয়েছে। তো মাইক্রোবায়োলজিতে আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই ইন্টারেস্টেড আছে, কিন্তু নটরডেম ইউনিভার্সিটিতে যে একটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট নতুন শুরু হয়েছে এটা অনেকেই জানে না। হ্যাঁ। তো এটা জানার জন্য আমি মনে করি যে এই ধরনের অ্যাক্টিভিটি একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপর স্টুডেন্টদের যেখানে তাদের পছন্দ হয় তারা সেখানে ভর্তি হবে। কিন্তু এই যে কোয়ালিটি এডুকেশনের যে চিন্তাটা, ভাবনাটা, এইটার থেকে তো আসলে ইউনিভার্সিটি কখনো সরবে না, কারণ নটরডেম ইউনিভার্সিটি অলওয়েজ তারা হচ্ছে কোয়ালিটি ফোকাস। জি। তারা শিক্ষার মান নিয়ে তারা সবসময় চিন্তা করে, এবং অবশ্যই একটা আন্তর্জাতিক মানের শিক্ষা যাতে ভবিষ্যতে দেওয়া যায়। অলরেডি আমাদের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর উনি ইউনিভার্সিটি অফ নটরডেম ইন্ডিয়ানার সাথে যোগাযোগ করেছেন একটা কোলাবোরেটিভ প্রোগ্রামের জন্য, যে মাইক্রোবায়োলজি রিসার্চ সেমিনার, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, এগুলোর জন্য আর কি। তো এটা অলরেডি আন্ডার প্রসেস। আর ভবিষ্যতে আমি আরও চেষ্টা করছি যে আরও কিছু আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠান বা আপনার বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, এরকম বিভিন্ন ইনস্টিটিউটের সাথে আমরা এমওইউ করব, যাতে ভবিষ্যতে যারা এখানে পড়বে তাদের জন্য আরও সুযোগ তৈরি হবে বারডেমের সাথে। তো এইভাবে আমরা মাইক্রোবায়োলজির যেহেতু মানে বাস্তবধর্মী একেবারে জীবন সংশ্লিষ্ট আপনার শিক্ষা, আমরা যে জিনিসগুলো লাগবে সেইটা আসলে ল্যাবরেটরিতে আমরা যেটা শিখাতে পারি সেটা হলো ল্যাবরেটরি বেসড, বাট ফিল্ডের রিয়েল লাইফের এক্সপেরিয়েন্সটা হতে গেলে ওই আউটরিচে আপনার যেতে হবে। ওই জন্য আপনার এই কোলাবোরেশন দরকার। যেমন আমরা ল্যাবরেটরিতে হয়তো রিসার্চের প্রিন্সিপালগুলো শিখালাম, এক্সপেরিমেন্ট করালাম, কিন্তু রিয়েল রিসার্চ প্রজেক্ট দেখতে গেলে আইসিডিআরবি দেখতে হবে। আপনি তো শিক্ষকতা পেশায় আগে ছিলেন না, কেন মনে হলো যে শিক্ষকতা পেশায় আসতে চান? ঠিক শিক্ষকতা পেশায় ছিলাম না সেটা না, মানে শিক্ষকতার আমার ইচ্ছা ছিল আগে থেকেই, কিন্তু তখন শিক্ষকতার সুযোগ ছিল লিমিটেড, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। তো আমার যেটা হয়েছে এটা আমার জন্য আমি মনে করি ভালো হয়েছে যে আমি ইন্ডাস্ট্রি এক্সপোজার আগে পেয়েছি, এবং সেই এক্সপিরিয়েন্সটাকে আমি এখন কাজে লাগাতে পারছি।
ফর এক্সাম্পল আমি বারডেমের যে প্রজেক্ট ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক, সেইটার এই ল্যাবরেটরি মাইক্রোবায়োলজি স্টার্ট হয়েছে আমার হাত দিয়ে আর কি। আমি ছিলাম, সাথে আরও কয়েকজন ছিলেন, ডক্টর জিন্না ছিলেন। তারপর আমি পরবর্তীতে আইসিডিডিবিতে কাজ করি। আমার মাস্টার্স পর্যায়ের গবেষণাটাও আইসিডিডিবিতে ছিল, এনভায়রনমেন্টাল ল্যাবরেটরিতে। পরবর্তীতে আমি যখন দেখলাম যে আমার ফার্দার হায়ার স্টাডিজ করা দরকার এবং আরও আমি শিক্ষকতা আসতে চাই, তখন আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে জয়েন করলাম শিক্ষকতায় 2005 সালে। আচ্ছা। পরবর্তীতে এখন দেখলাম যে মাইক্রোবায়োলজি এডুকেশনটা একটু স্প্রেড করা দরকার, এই জন্য নতুন ডিপার্টমেন্ট খোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আমি উদ্যোগ নিয়েছি ব্যক্তিগতভাবে। সেই জন্য আমি নটরডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলি, উনি আমার সাথে কথা বলে উনি কনভিন্সড হয়েছেন। পরবর্তীতে আমরা ইউনিভার্সিটির তরফ থেকে একটা আউটকাম বেসড কারিকুলাম, যেটা আপনার সরকারের এখন নতুন যে কারিকুলাম, যে আউটকাম বেসড কারিকুলামটা হচ্ছে পুরাতন মানে যে সিলেবাস ছিল আমরা বলি, ওটার থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা। আউটকাম বেসড কারিকুলাম এখন সরকার সবাইকে করতে বলছে, অনেক ইউনিভার্সিটি করেছে, এখন আমাদের এই ডিপার্টমেন্টটা শুরু থেকে এটা পাচ্ছে। সো সেখানে আপনার আউটকাম মানে হচ্ছে যে আপনার এই ডিগ্রিটা, এই প্রোগ্রামটা শেষ করার পর স্টুডেন্ট আসলে কি কি করতে পারবে, অনেকটা স্কিল ফোকাস। জি, মানে প্রোডাক্টিভ হয় যেন কারিকুলামটা। হ্যাঁ, আপনার কোনো মানে অ্যাবস্ট্রাক্ট বা অ্যাম্বিগুইটি নাই যে আপনার আসলে কি করবে এটা কেউ জানে না। তো এখানে ক্লিয়ারলি ডিফাইন করেছেন এবং সরকার, আপনি জানেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা তারা ডকুমেন্ট পাবলিশ করেছে যে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা উন্নত দেশে সব জায়গায় আছে। আপনার যে বিএসসি লেভেল হলে তাকে কতটা শিখতে হবে, কি কি স্কিল তার থাকতে হবে। জি। সো আমরা এটা পুরোপুরি ফলো করছি এবং আউটকাম বেস হওয়াতে আমাদের যেটা ফোকাসটা থাকবে স্টুডেন্ট আসলে কত কিছু করতে পারবে, তার প্রবলেম সলভিং ক্যাপাসিটি কতটা থাকবে, তার টিম ওয়ার্কের ক্যাপাসিটি, এগুলোর উপর ফোকাস থাকছে আমার। আচ্ছা। এবং ভবিষ্যতে যাতে সে একজন গুড সিটিজেন হতে পারে। একদম। গবেষণাধর্মী কাজ, এটা তো খুব গুরুত্বপূর্ণ মাইক্রোবায়োলজির এই সেক্টরটার জন্য বা এই ডিপার্টমেন্টের জন্য। সেক্ষেত্রে কি আপনারা সেই গবেষণার সুযোগটা রাখছেন? জি, আমরা ওই যে একটা এমওইউ সাইন করতে যাচ্ছি আপনার ইউনিভার্সিটি অফ নটরডেম ইন্ডিয়ানা, ইউএসএতে। তো সেখানে তাদের একটা গবেষণার সাথে আমাদের একটা কোলাবোরেশন, আর আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি ভাইরোলজি ডিপার্টমেন্ট অফ আপনার আইসিডিডিআরবি। আচ্ছা। সেখানে আমরা তাদের সাথে একটা এমওইউ করার চেষ্টা আর কি। এটা হলো ডাইরেক্ট। আর এমনিতেও আপনার স্টুডেন্টদের একটা আন্ডারগ্রেড প্রজেক্ট একটা থাকে, তারা একটা যেটুকু শেখার পরে একটা তার একটা অ্যাপ্লিকেশন থাকে, থিসিস জমা দিতে হয়, সেটা তো থাকবেই। এছাড়াও আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় তাদের যদি আমরা এই ইন্টার্নশিপের ব্যবস্থা করতে পারি, যেখানে রিয়েল ডেটা নিয়ে তারা কাজ করবে। আমরা ল্যাবরেটরিতে ধরেন একটা সিমুলেট করছি, একটা জেনারেট করছি, কিন্তু রিয়েল ধরেন বারডেমের একটা হসপিটাল আউটরিচ, সেখান থেকে সে ডেটা নিয়ে দেখলো যে আসলে কি অবস্থা আর কি, অথবা আইসিডিবি একটা প্রজেক্টের আন্ডারে থাকলো, এরকম আমাদের হচ্ছে পরিকল্পনা। আমি আশা করি যে এর মাধ্যমে স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হবে এবং তাদের রিয়েল লাইফের সাথে অনেক মিল আছে। অলরেডি আমার প্রিভিয়াস অনেক স্টুডেন্টই অনেক জায়গায় ভালো ভালো জায়গায় আছে, দেশে বিদেশে। এবং আপনি জেনে খুশি হবেন যে ইউএসএতে এখন খুবই মানে অপরচুনিটি যাচ্ছে এদের জন্য, মাইক্রোবিয়াল সায়েন্টিস্ট। যেহেতু ওদের ওখানে ইউএসএ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এএসএম, যেটা আমেরিকান সোসাইটি মাইক্রো, তারা বলছে যে যে পরিমাণ তাদের দরকার মাইক্রোবিয়াল সায়েন্টিস্ট, সেই পরিমাণ নাই। আচ্ছা। আসলে লাইফ সায়েন্সে তো সবাই যেতে চায় না, ল্যাবরেটরি ওয়ার্ক একটু বেশি পরিশ্রম দিতে হয়, চ্যালেঞ্জিং। আপনার আর্টস বা কমার্সের সাবজেক্টের ল্যাবরেটরি পার্টটা নাই। আমরা যখন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলাম তখন সবাই দেখতাম যে আমরা ক্লাস করার পর ল্যাব করছি, অন্যরা ক্লাস করার পর আর কোনো ল্যাব নাই, তো ওরা ফ্রি থাকতো আর কি। তো এই জন্য মানে যেহেতু এটা ক্রিয়েটিভ একটা সাবজেক্ট, এই থেকে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু রেসপন্সিবিলিটি আছে। তো আলটিমেটলি একটা ডিটেইল ওয়ার্ক আর কি বলা যেতে পারে, সবকিছু মিলায় করার একটা এই যে আপনার অনুপ্রেরণা প্লাস তার মধ্যে দিয়ে একটা স্যাটিসফ্যাকশন। অবশ্যই। এবং এই নতুন কিছু করবার জন্য যে অনুপ্রেরণা আপনারা দিতে চাচ্ছেন মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড 2024-এর মাধ্যমে, সেটা যেন সফল হয় এটাই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, এত কিছু জানাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।